চলমান পরিস্থিতি স্বাভাবিক নিশ্চয়ই রয়েছে এবং যান চলাচলের পরিস্থিতি নিয়ে জানাবেন এবং মানুষের চলাচল কি দেখছেন? আচ্ছা দেখুন, সিলেট আসলে এমনিতেই সকালে ঘুম থেকে একটু দেরিতে উঠে, অর্থাৎ 11টার আগে দোকানপাট যে সবগুলো খুলে যায় সেটি আসলে কোনো সময়ই হয়নি। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। কিছু কিছু দোকান আসলে সকাল 10টার পর থেকেই খোলা শুরু হয়েছে এবং রাস্তায় যদি আমরা যান চলাচলের কথা বলি এবং মানুষের কথা যদি বলি তাহলে দেখা যাচ্ছে যে যথেষ্ট পরিমাণ মানুষ এবং যানবাহন কিন্তু রাস্তাতে রয়েছে। এবং আমরা যতটুকু দেখেছি যে বিভিন্ন যে সরকারি দপ্তরগুলো আছে বা অফিস আদালত আছে সবগুলো কিন্তু স্বাভাবিক পর্যায়ে আসলে খোলা হয়েছে এবং ইতিমধ্যে ব্যবসা বাণিজ্য যারা আসলে করছেন তারাও বলছেন যে বিগত কয়েকদিন থেকে যে অস্থিরতা ছিল সেটি থেকে কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না বিধায় কিন্তু তারা দোকান খুলতে বাধ্য হয়েছেন এবং দোকান খোলা রেখেছেন। এবং সাধারণ মানুষের মধ্যে আজকের কর্মসূচিকে ঘিরে যে ভয় বা আতঙ্ক সেটি আসলে সিলেটে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না। এবং আমরা দেখছি যে নগরীতে সকাল 10টার পরেই মূলত মানুষজন তাদের যে কর্মব্যস্ততা থাকে সেই কর্মব্যস্ততার কারণেই কিন্তু তারা বের হয়ে আসছেন এবং নগরীতে সব ধরনের যান চলাচলই কিন্তু স্বাভাবিক রয়েছে। এবং দূরপাল্লার যানবাহনের কথা যদি বলি সেটি হচ্ছে যে নগরীর প্রধান বাস টার্মিনাল যেটি আছে কদমতলী বাস টার্মিনাল, সেখান থেকে দূরপাল্লার বাস চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে, সেটি কিন্তু জানিয়েছেন যারা শ্রমিক নেতা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে স্পষ্টভাবে জানিয়েছেন। এছাড়া ব্যাংকিং খাতের সহ অন্যান্য যে সকল সেবাদানকারী প্রতিষ্ঠান আছে সবগুলো অফিসই আসলে আজকে খোলা হয়েছে এবং স্বাভাবিক লেনদেনের যে কার্যক্রম সেটি অব্যাহত রয়েছে। তো সব মিলিয়ে আমরা যদি বলি যে যারা আন্দোলনকারী আছেন তাদের কর্মসূচিকে ঘিরে মানুষের মধ্যে যে একটা ভয় বা আতঙ্ক সেটি এখনও স্পষ্টভাবে চাপ পড়েনি। তবে আমরা দেখেছি নগরীর যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে, বিশেষ করে নগরীর কোর্ট পয়েন্ট, বন্দরবাজার, জিন্দাবাজার সহ যে সকল জায়গা আছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট পরিমাণ সদস্যদের উপস্থিতি রয়েছে। রওশন।